আমার কাছে তো মনে হয় বেগুন ভাজা খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াই দায়। আর যদি হয় এরকম শীতের দিনে মুচমুচে বেগুন ভাজা তাহলে তো কোনো কথাই নেই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই স্বাস্থ্যসম্মত, ইউনিক এবং মজার একটা বেগুন ভাজা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা কম তেলের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা হবে একদম বেস্ট। তো চলুন দেখে নেই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখানে আমি ২টা বেগুন নিয়েছি আর অবশ্যই বেগুনগুলোকে জালি দেখে নিতে হবে। এখন বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি একটু পাতলা এবং স্লাইস করে কেটে নিচ্ছি। না খুব বেশি পাতলা, না খুব বেশি মোটা। ঠিক এভাবেই কেটে নিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা। সবগুলো বেগুন কাটা হয়ে গেলে এগুলোকে আমি এখন পানির ভিতর ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রথম টিপস আপনাদের সাথে শেয়ার করছি, ৫ মিনিট পানিতে বেগুন ভিজিয়ে রাখার ফলে তেল কিন্তু অনেকটাই কম লাগবে। তো আমি এখন ৫ মিনিট পানিতে ভিজিয়ে অন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা পাত্রের ভিতরে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি বড় চামচের ৩ চামচ বেসন নিয়ে নিলাম। সাথে এড করে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে ২ চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা পরিমাণ মতো নিয়ে নিবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখন মিশ্রণটাকে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ সবদিকে সমানভাবে থাকে। আপনারা চাইলে হাত দিয়েও মিশ্রণটাকে তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করেছি। তো আমার মিশ্রণটা এখন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। বেগুনটাও ৫ মিনিট পানিতে ভিজানো হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে ভালো মতো ধুয়ে এটার পানি ঝরিয়ে নিচ্ছি। এখন এই শুকনা বেগুনের ভিতর অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাকে ভালো মতো মেখে নিতে হবে। ২টা সাইডেই যেন ভালোভাবে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। বেগুনগুলো ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণের ভিতর বেগুনগুলোকে দিয়ে কোট করে নিতে হবে। আমি একটু চেপে চেপে ভালো মতো বসিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কোট করা হবে বেগুনটা কিন্তু ততটাই মুচমুচে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি যাতে করে এক্সেস যে গুঁড়াটা থাকে এটা ঝরে যায়। একইভাবে আমি সবগুলো বেগুনকেই কোট করে নিব। আমার সবগুলো বেগুন কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ৫ মিনিট রেস্টে রেখে দিলে দেখা যাবে যে এটা অনেকটা এরকম ভিজা, ভিজা হয়ে গেছে। এতে করে এই মসলাটা বেগুনের সাথে খুব ভালো মতো সেট হয়ে যাবে। ভাজার সময় কোনো সমস্যা হবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি এড করে দিচ্ছি সরিষার তেল। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি তাই সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে মাত্র ২ চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। আর এইটুকু তেল দিয়েই কিন্তু সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এখানে যেই কয়টা বেগুন ধরেছে সেগুলাই দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে ভেজে নিব। একটা সাইড ভাজার জন্য ৪-৫ মিনিটের মতো সময় লাগবে। আর অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। ৫ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর একটা সাইড কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর সাইডটাকেও ৪-৫ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন ২টা সাইডই ভাজা হয়ে গিয়েছে। আরও দেখুন প্যানের ভিতর কিন্তু অনেকটা তেল রয়ে গিয়েছে। বাকি বেগুনগুলো এই তেলের ভিতর ভেজে নিলে হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি আর এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। গরম, গরম খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে। বেগুন ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে সেটা সবাই জানে। তবে এইভাবে ভাজলে কিন্তু খুবই কম তেলে অনেকগুলো বেগুন ভেজে নেওয়া যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই মুচমুচে বেগুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম মজার, মজার ভিডিও পেতে পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।